আপনার স্বামী আপনার জীবনের সবচাইতে দামি সম্পদ আমার প্রিয় বোনেরা। আমি প্রত্যেকটা বোনকে বলবো, আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের একটা বটবৃক্ষের মতো, বটগাছের মতো। এই বটবৃক্ষের ছায়া যতক্ষণ আপনার মাথার উপরে আছে, এই সোসাইটিতে, এই সমাজে আপনার সম্মান আছে। আপনার মায়ের চোখে আপনার সম্মান আছে, আপনার ভাইয়ের চোখে আপনার মূল্য আছে, আপনার বাবার চোখে আপনার জন্য স্নেহ আছে, মায়া আছে, বাবার বাসায় জায়গা আছে। মাথায় রাখবেন, স্বামী নামের বটবৃক্ষ যখন জীবন থেকে হারিয়ে যায়, একজন মেয়ে তার নিজের মায়ের বাসাতেও আপন নয়, বরং পরের বাসা ফিল করে থাকতে হয়। ঠিক কিনা বলেন? স্বামী ছাড়া একজন নারীর আপন বলতে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবং মাথায় রাখবেন, আমি মানছি আপনার এই বটবৃক্ষটা খুব ভালো না, আমি মানছি আপনার স্বামীর চরিত্র খুব বেশি ভালো নয়, আমি মানছি আপনার স্বামীর চরিত্র তা নয় যেমনটা আপনি চেয়েছিলেন, আমি মানছি আপনার স্বামী প্রপারলি 100% আপনার যত্ন করতে পারে না, আমি মানলাম। কিন্তু প্রিয় বোন, আপনি এই স্বামীকে বাদ দিয়ে কোথায় যাবেন? আপনি যে তালাক নিয়ে আর এক স্বামীর কাছে যাবেন, আর এক সংসারে যাবেন, ওই স্বামী যে খুব দুধে ধোয়া তুলসী পাতা হবে, আপনার মতো ডিভোর্সি মেয়েকে মূল্যায়ন করবেন, ওয়্যার ইজ দ্য গ্যারান্টি? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে প্রিয় বোন? থিঙ্ক অ্যাবাউট ইট। বিফোর ইউ লিভ ইউর হাজব্যান্ড, থিঙ্ক অ্যাবাউট ইট, আদারওয়াইজ আপনি অনেক পস্তাবেন আপনার জীবনে। এবং মাথায় রাখবেন, স্বামী যখন জীবন থেকে হারিয়ে যায়, নিজের আব্বা আম্মার রূপটাও পরিবর্তন হতে বেশি একটা সময় লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীর কথাকে মূল্যায়ন করেন। স্বামী যে আপনারা 3 বেলা খাওয়ায়, একটু হলেও ভালোবাসে, অ্যাডজাস্ট করেন, রবের কাছে দোয়া করেন, দেখবেন হতে পারে আপনার এই সংসারটাকেই জান্নাতের নীড় বাড়াবে একজন। তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। আমিন।